নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনারা জানেন যে আমি প্রতি মাসের রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল তো দিয়েই থাকি। এবার আসবো রাশিচক্রের দ্বিতীয় যে রাশি আছে বৃষ রাশি, তারা আগস্ট মাস কেমন যাবে তার একটা আগাম আন্দাজ নিয়ে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, তাহলে কিন্তু আমার মনের অনুপ্রেরণা বাড়বে। আসুন তাহলে শুরু করা যাক। বৃষ রাশি আগস্ট মাসে কেমন কাটাবে। আগামী মাসে কিন্তু বৃষ রাশির জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রম এবং কাজের জায়গায় ভালোভাবেই করতে হবে, ফাঁকি মেরে কিছু হবে না এবং এই পরিশ্রমের জন্য কিন্তু আপনি যথেষ্ট ফলাফল ভালো লাভ করবেন। আসছি ব্যবসার বিষয়ে যে কিছু পরিকল্পনা যেটা নাকি আপনি ভাবছিলেন করবেন বা কি করবেন না আর চিন্তাভাবনা ছিল, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পথটা প্রশস্ত হতে চলেছে, অর্থাৎ যে ব্লকেজগুলো ছিল সেই ব্লকেজ কিন্তু কেটে চলেছে এবং তার থেকে কিন্তু আপনি যথেষ্ট ভালো সুফল লাভ করবেন, মানে আয় বৃদ্ধি হবে। প্রেমের যে সম্পর্কটা সেটা কিন্তু মোটামুটি একরকম মিশ্র বলা যায়, কারণ মাসের মাঝামাঝি পর্যন্ত কিন্তু প্রেমের জায়গাটা মোটামুটি অনুকূল, সেকেন্ড হাফটা একটু ডিস্টার্ব আছে। যারা চাকরির জন্য বাইরে গিয়েছেন তাদের কিন্তু বাইরে কিছু প্রবলেম ফেস করতে হতে পারে। ঠিকমতো খাওয়ার দিকে মন দিন, নাহলে তার থেকে কিন্তু হেলথ ইস্যু চলে আসতে পারে। যেহেতু আগামী মাসে দশম ঘরে শনি মহারাজ অবস্থান করছেন, দশম ঘর হচ্ছে আমাদের কর্মের জায়গায় এবং কর্মের দেবতাও কিন্তু শ্রমের দেবতা, আমরা বড় ঠাকুরকে মানে শনিদেবকে মানতেই পারি। যেহেতু উনি এই ঘরে অবস্থান করছেন সেই কারণে কিন্তু আপনাকে প্রচণ্ড পরিশ্রমী করে তুলবে মহারাজ, এবং আপনি এত পরিশ্রম করবেন আপনার দিকে কিন্তু সবাই একটু চিন্তা ভাবনা করবে যে এত পরিশ্রম করছে কেন, মানুষটা এত খাটছে কেন। এর কিন্তু আপনি সুফল পাবেন। এই জন্য কিন্তু এই আপনাদেরও একটু বিশ্রামের যথেষ্ট প্রয়োজন। বিশ্রাম নেবেন, কাজ করবেন, ফলাফল তো আপনি পাবেন, অবশ্যই ভালো পাবেন। সুতরাং কর্মক্ষেত্রে আপনি ভালো অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন এবং ভালো সুফল পাবেন, আমি তো আগেই বলে দিয়েছি। তবে একটা কথা আমি বলবো, আপনি পরিশ্রম করছেন ঠিক আছে, কিন্তু এর থেকে কিন্তু আপনার যে আত্মবিশ্বাসটা তৈরি হবে সেই আত্মবিশ্বাসটা কিন্তু কখনো ওভার কনফিডেন্স মানে অতিরিক্ত আত্মবিশ্বাস না হয়ে যায়, যার দ্বারা কিন্তু আপনি সমাজে কোনো একটা স্তর থেকে বা কোনো ব্যক্তিবর্গ বা কোনো বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে অবহেলা বা অপমানসূচক কোনো মন্তব্য না পান, সেই জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ এক কথায় কথাবার্তা বলার দিকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দম্ভ বা অহংকার যেটা আসে সেটা কিন্তু একদম করা যাবে না। অফিসে আপনার যারা সহকর্মী আছে তাদের সঙ্গে যথেষ্ট ভালোভাবে মেলামেশা করুন, মন প্রাণ দিয়ে মন খুলে ভালোবেসে কথাবার্তা বলুন, তাহলে সমস্যা সেরকমটা তৈরি হচ্ছে না। মাসের দ্বিতীয়ার্ধতেই কিন্তু একটা কর্ম পরিবর্তনের, জব চেঞ্জের কিন্তু একটা যোগাযোগ দেখা যাচ্ছে। সারা মাস ধরে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার 7th হাউসের দিকে দৃষ্টি দিচ্ছেন, সেই কারণে কিন্তু আপনার যে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর ফুলে ফেঁপে ওঠার একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু দশম ঘরে শনি মহারাজ অবস্থান করছেন, তিনি আবার সপ্তম ঘরটিকেও দেখছেন, সেই কারণে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ব্যবসার জায়গায় কিন্তু কিছু সময় কিন্তু একটা ব্লকেজ মানে একটা ঠান্ডা হয়ে যাওয়া, ব্যবসার গতিটা কমে যাওয়া, সেরকম একটা অবস্থা কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে। আপনি কিছু কর্মী নিয়োগ করে থাকেন, তাহলে কিন্তু সেই কর্মীদের কাছ থেকে কিন্তু একটা অসন্তোষ বা একটা ক্ষোভের কিন্তু একটা বহিঃপ্রকাশ আপনার দিকে হতে পারে। এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার, আপনি কীভাবে ম্যানেজ করবেন সেটা আপনি জানেন। সুতরাং এই ক্ষোভের কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে। যদি মনে করেন ব্যবসায় কোনো আপনি ঝুঁকি নিতে চাইছেন আগামী মাসে, তা সেটা আপনি নিতে পারেন, তাহলে কিন্তু একটা সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বিদ্যমান। তো সারা মাস ধরে মোটামুটি রাহু দেব অবস্থান করছেন, সেই জন্য কিন্তু আয়ের দিকে যে ব্যাপারটা আছে একদম বহুমুখী একটা ব্যাপার তৈরি হচ্ছে। মানে আয়ের দিক, যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, যাই করছেন, আয় ইনকামের দিক দিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কোনো ব্যাপার দেখা যাচ্ছে না। অর্থাৎ আয়ের জায়গাটা যথেষ্ট স্থিতিশীল এবং স্ট্রং। এবং আগামী মাসে দেখা যাবে যেমন আয় আছে সে আন্দাজে কিন্তু অতটা খরচা হচ্ছে না। সেই খরচ যেহেতু হচ্ছে না, তাহলে আপনার ব্যয়টা কমে গেল, তাহলে সেই জায়গা থেকে বলা যেতেই পারে আপনার কিন্তু আগামী মাসে যথেষ্ট সেভিংস হতে চলেছে। আগামী মাসে কিন্তু আপনার বাড়িতে অনুযোগ ভাতা বা ভগিনী যারা আছে, ভাই বোনদের জন্য আপনার কিছু কিনতে কিছু মন চাইবে, তাদের প্রতি কিন্তু একটা খরচার যোগাযোগ আছে। তার মানে বৃষ রাশির জন্য আগামী মাসটা যথেষ্ট ভালো মাস, কারণ খরচা কম কিন্তু সঞ্চয় বেশি। আগামী মাসে কিন্তু একটা বিষয় আছে, যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু হঠাৎ দুমদাম কোনো সরাসরি ইনভেস্টমেন্টে যাবেন না। সেই যদি ইনভেস্টমেন্টে যান তাহলে কিন্তু সমস্যা ব্যবসার জায়গায় তৈরি হতে পারে। সুতরাং ইনভেস্টমেন্ট করলে পরোক্ষভাবে করবেন, সরাসরিভাবে কোনো ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। স্বাস্থ্য একদম ভালো সেটা বলা যাবে না, কারো স্বাস্থ্যই সারা মাস ধরে ভালো যায় না, কিছু কমিউনিটির সমস্যা আছে। তো বৃষ রাশির যারা জাতক আছেন তাদের কিন্তু এই মাসে কিছু স্বাস্থ্যের সমস্যা আছে, মূলত নাক, চোখ, কান, এই ধরনের ব্যথা, জল পড়া, এই ধরনের কিছু কিন্তু সমস্যার জয় দেখা যাচ্ছে। সতর্ক থাকুন। আর এই মাসে বৃষ রাশি যারা জাতক আছেন তারা ক্রোধ সম্বরণ করুন,
আর কিন্তু রক্তচাপ বৃদ্ধির কারণে কিন্তু আপনার শরীরে সমস্যা দেখা যায়। হেলথ ইস্যুর ব্যাপারটা মূলত ব্লাড প্রেশার যেটা বলতে চাইছি আমি, সেই ব্যাপারটা কিন্তু আছে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করুন। ভালো থাকবেন। যারা ভালোবাসা বা প্রেমের সঙ্গে যুক্ত, এই মাসটি কিন্তু তাদের জন্য খুব একটা ভালো নয়। পঞ্চম ঘরে যেহেতু কেতু মহারাজের একটা অবস্থানে দেখা যাচ্ছে, সেই কারণে গোপন কোনো কথাবার্তার জন্য বা কোনো বিষয় এমন আছে যেটা নাকি আপনার কাছে প্রকাশ পাচ্ছে না বা আপনি প্রকাশ করতে চাইছেন না, সেই কারণ কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু একটা গন্ডগোল, ভুল বোঝাবুঝির একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছেই। তবে এই ভুল বোঝাবুঝির জায়গা থাকলেও, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকলেও, আগামী মাসের শেষের দিকে কিন্তু কারো কিন্তু বিয়ের একটা যোগাযোগও তৈরি হয়ে যেতে পারে। মূলত বিয়ের যোগাযোগ যেটা হওয়ার সম্ভাবনা, সেটা 23শে আগস্টের পর থেকে কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। সুতরাং প্রেম রোমান্সটা ভালো করে এনজয় করুন এবং প্রেমের জায়গাটা, ভালোবাসার জায়গাটা কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিকে হস্তক্ষেপ করতে দেবেন না, তাহলে সমস্যা বেড়ে যাবে এবং সেই সম্ভাবনা আছেও। সুতরাং প্রথম দিকে মাসের দ্বিতীয় অর্ধ পর্যন্ত, মানে 3 ভাগের 2 ভাগ পর্যন্ত প্রেমের জায়গায় যে সমস্যা আছে সেটা কিন্তু শেষের দিকে, মানে 23 তারিখের পর থেকে কাটতে চলেছে এবং বিয়ের যোগাযোগও তৈরি হয়ে যেতে পারে। আপনাদের সপ্তম ভাবের সঙ্গে মঙ্গল এবং বৃহস্পতির যোগাযোগের কারণে সারা মাসটা কিন্তু একটা মিশ্র কাটবে। এই ভালো কাটছে, খুব সুন্দর প্রেম সম্পর্ক বিদ্যমান, এই অশান্তি ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, এরকম কিন্তু একটা বিষয় সারা মাস ধরেই কম বেশি চলবে। তবে আপনার যে জীবন সাথী আছে তার কিন্তু আগামী মাসে হেলথ ইস্যু আছে। সেই জন্য আপনারা একে অপরের প্রতি যত্নশীল হন, একে অপরকে কী চান সেটা পরিষ্কার বোঝান, তাহলে কিন্তু সমস্যা সেই অর্থে থাকছে না। 26 তারিখের পর থেকে কিন্তু কিছু সমস্যা আছে। মূলত কথাবার্তা, উগ্রতা একদম বর্জন করতে হবে, রাগারাগি করা চলবে না, তাহলে কিন্তু সমস্যা সেটা বহুগুণ আকার ধারণ করবে। সুতরাং এই ব্যাপারগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে পারিবারিক দাম্পত্য সুখ সেটা খুব একটা ডিস্টার্ব হচ্ছে না। পারিবারিক যে সম্পর্ক, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যে সম্পর্ক, সেই জায়গাটা কিন্তু ঠিক আছে, খুব একটা সমস্যা নেই। অ্যাভারেজ যেটা বলা যায়, গড়পড়তা শুভ, ভালো। আগামী মাসে আপনাদের বাড়িতে কোনো সদস্য কিন্তু কোনো কিছু দামি জিনিস কিনতে পারে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগাযোগ আছে এবং সেই অনুষ্ঠানে কিন্তু কেন্দ্র করে বহু মানুষ সংগৃহীত হবে, সেরকম একটা ব্যাপার কিন্তু যথেষ্টই চোখে পড়ার মতো দেখা যাচ্ছে। আগামী মাসে পরিবারে যে উৎসব অনুষ্ঠানের কথা বললাম সেটা তো আছেই, কিন্তু আপনি আপনার ব্যস্ততার কারণে কিন্তু সেদিকে কিন্তু ইগনোর করলে চলবে না, আপনার সেদিকে মন দিতে হবে। এবং আপনার বাড়িতে যে গুরুজন আছে, মূলত ফাদার মানে বাবার দিক দিয়ে কিন্তু তার কিছু হেলথ ইস্যু আসার সম্ভাবনা কিন্তু আছে। সুতরাং বাবা থাকলে তার হেলথের দিকে নজর দিন। 16 তারিখের পর থেকে কিন্তু বাড়িতে একটা এমন সমস্যা তৈরি হতে পারে যে আপনার কথা খুব সময় মন দিয়ে শুনছে না, সেই জায়গাটা কিন্তু আপনাকে বাড়িতে কন্ট্রোলের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাকে নিতে হবে, আর না হলে বাড়িতে সমস্যা দেখা দেবে। আপনার অনুজ বা অগ্রজ মানে ছোট ভাই বোন বা বড় ভাই বোনদের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, তাদের সঙ্গে কিন্তু রিলেশনশিপটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। মেইনলি 25শে আগস্ট থেকে পর থেকে এই সমস্যাটা কিন্তু বাড়তে পারে, তার আগে কিন্তু খুব একটা সমস্যা নেই। তাহলে বন্ধুরা, আগস্ট মাস বৃষ রাশি কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার আমি চেষ্টা করলাম। যদি এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এটা এগিয়ে নিতে সাহায্য করুন। ভালো থাকুন, নমস্কার।